মুফাক্কির সাহেবকে অ্যারেস্ট করে ফেলেছে, দিয়ে দিয়েছে। বুঝবো না বুঝলে বুঝিয়ে ফেলবো। হ্যাঁ এ বাবা, আল্লাহু আকবার। উনি কিন্তু ন্যায়ের পক্ষে লড়ছিলেন। মানুষ যারা ডিভোটার হয়ে যাচ্ছে, তাদের বৈধ ভোটারকে কেটে দিচ্ছে, তিনি সেটাই বলেছেন যে বৈধ ভোটারদেরকে কেন বাদ দেওয়া হবে। তাকে প্রশাসন বুঝেছে, তারা জানে তারা কি খবর, কি পরিস্থিতি, তাকে অ্যারেস্ট করে নিয়ে মুসলমানদেরকে শেষ করা যাবে। আজকে আমাদেরকে যতই কায়দা কৌশল করে এশায়েত থেকে বাদ করে ডিভোটার, ডিলেট ইত্যাদি ইত্যাদি করো, এদেশে আমরা আছি, কথা বলে থাকবো ইনশাআল্লাহ। থাকবো কিনা? এই দেশটা কারো বাপের দেশ নয় বাবা, এই দেশটা হলো হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই। এ দেশের জন্য রক্ত দিয়েছে মুসলমানরা। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল কারা? মুসলমানেরা। এই বাংলা থেকেই লড়াই শুরু হয়েছিল। ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম এই বাংলা থেকে। তো আজকে যারা আমাদেরকে এশায়ারের নাম থেকে ডিলিট করে বের করে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে, ইনশাআল্লাহ আগামীতে ইংরেজের মতন আমরাও ওদেরকে দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে বলি বাপ, ওরা বলতে পারছে না। ওই ভোট কমিশনার কি নাম জানিস? হ্যাঁ, ও বলতে পারছে না যে মুসলমানের ভোট নাই, সব বাদ যা। এটা বলার সাহস হচ্ছে না বাবা। ও ছলে বলে কায়দা কৌশল করে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা। কি গো, ঠিক না বেটি? প্রথমে কি বলেছিল যে 2002 সালের লিস্টে নাম থাকলে বাপের ছেলেদের কোনো ডকুমেন্টস লাগবে না, বলেছে না? বলেনি? বলেছিল। তারপরে এশায়ের করতে গিয়ে দেখা গেল কেচে খুঁড়তে গিয়ে কেউ বেরিয়ে গেল। কি রে, একই হইলো। যারা বলছিল রোহিঙ্গা ঢুকে পড়েছে, বাংলাদেশি 1.5 কোটি, রোহিঙ্গা 1.5 কোটি, কিন্তু বাবজি এশায়ের করতে গিয়ে দেখছে মুসলমানরা 2 ভাগ আর ওরা হলো 98 ভাগ। কিন্তু ওরা বললে তো বিপদ হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে একবারে বাবজি কথায় বলে, আমরা একটা পদ্য বলি বাবা, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যার মাথায় চুল পাখা তাকেই বলে বুড়ি। বুঝতে পারলেন না? পারলেন না? তো ওরা আমাদেরকে বাবজি কায়দা কৌশল করে কি হয়ে গেল, এসব থেকে বাদ দিতে শুরু করে দিল। একের পর এক, একের পর এক, একবারে হিয়ারিং করো, অমক করো, তমক করো, হয়রানি করে শেষ। কিন্তু একটা কথা শোনেন, মুসলমানদের ডকুমেন্টসের অভাব আছে। কি ডকুমেন্টস নেবে তারা? ওরা যদি বলে আমরা কাগজের ডকুমেন্টস নিব না, প্রয়োজন নাই, দরকার নাই, তোদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, পরদাদার ডকুমেন্টসটা দে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা ভাসিয়েও দিইনি, পুড়িয়েও দিইনি, না কি বলছেন আপনারা? আপনারা পুড়িয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, কোথায় দিয়েছেন? না। তো ওদের মাংস গলা পচে গেল, হাড় তো আছে, আছে না? তো হাড় গলাকে তুলে নিয়ে যদি আমরা ডিএনএ বলে দিই, তো বলে দিবে না এরা কোথাকার মাল? বলবে না? বলবে না? জোরে বলুন, কোথাকার প্রোডাক্ট? এ বাবার, আমরা যদি বলো তোমরা দেখাও তোমাদের লিস, আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? তাহলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো তো সহজ। এ বাবা, এটা নয়। তাই একটা কথা মনে হয়ে গেল, এই 2026-এর 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম মেদিনীপুর তমলুক বাবা। এই যেতে গিয়ে কুলাঘাট বলে একটা জায়গা, তো সেই চায়ের দোকান আমি বসেছি। তো একজন যুবক এসে বলছে, হুজুর আজকে আমি 4 দিন ঘুমাতে পারিনি। কেন গো, কি হলো তোমার? প্রেসার হাই নাকি, না সুগার হাই? বলে না হুজুর, ওসব কিছু না। আমি একটা প্রশ্ন করব, আজকে আমার ব্রেনে কাজ করছে না। বলে ব্রেন, তাহলে ব্রেন দেখাও। বলে না, তাও না। তাহলে কি হইলো বলো, খুলিয়ে ভালো করে বলো আমাকে। বলে আজকে 4 দিন থেকে হুজুর একভাবে বিছানায় তাকিয়ে তাকিয়ে ভাবছি গোটা পৃথিবীর কথা।
আমি যে কি ভাবছো? বলে হুজুর গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখলাম পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, কিন্তু কোন জাতি লাঞ্ছিত অপমানিত ঘৃণিত মার খেছে না হুজুর, কিন্তু মুসলমান মার খেছে কেন? একটু আমাকে বোঝান। আমি তাকে বললাম পাগল, মুসলমান মার খেছে কেন এটা শুনবা? লম্বা করে বলবো না সংক্ষিপ্ত বলবো? বলে হুজুর সংক্ষিপ্ত বলুন। তাহলে শোনো, আজকে মুসলমানদের মার খাওয়ার পিছনে কি আছে জানো? গোটা বিশ্বের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। যেটা বিশ্বের কোন জাতির কাছে নাই সেটা মুসলমান জাতির কাছে আছে। আর এই মালটা যতদিন মুসলমানদের কাছে থাকবে ততদিন মুসলমানদের দুশ্মনী বাড়বে, কমবে না। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। বলে হুজুর মাল কি? বলে খেপা মাল কি শুনবা? এটাও শুনে লাও। এই কোলা এই দেবপুরের বাজারে এই মোড়ের উপরে দুটো বিল্ডিং, একটা 5 তলা আর একটা কত লাগো দোতলা। তো 5 তলা 2 তলা 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, বিল্ডিং আছে ঘর কিছু নাই, কিন্তু 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে। ক কিলো? 30 কিলো। তো চোর বা ডাকাত যারা হবে তো তারা ওই 5 তলায় চুরি করতে ঢুকবে না, যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে? যারা বলেন তো গোটা বিশ্বের কাছে ফাঁকা, আর মুসলমানদের কাছে মাল আছে বাবা। আর এই মালের কারণে আজকে মুসলমানদের ওপরে এত বিরোধী, এত জোর, এত জুলুম, এত অত্যাচার। বলে হুজুর মাল কি? বলে শুনে নাও, সে মালটার নাম কি? সে জিনিসটা গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় তারপরও এই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, এর দাম দেওয়া যাবে না। বলে হুজুর সে জিনিসটা কি? বলে সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। উনি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আমার বোঝা সারা। আমি আপনাদেরকে বলি বাপ, এ কোরআন কে লিখেছে? কার মানে এটা? জোরে বলুন কার মানে? এটা দুনিয়ার কোন কলিমউদ্দিন সলিমউদ্দিনের মানে এটা? আর দুনিয়াতে যত কিতাব আছে বাইবেল টাইবেল ইত্যাদি 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 যা আছে বাবা, কিতাব পুরাণ তুরান যা আছে সব এগুলা দুনিয়ার মানুষের লিখিত বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? এ মুসলমান, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আজকে এই দেবপুর ইহিয়া উলুম মাদ্রাসার 53তম জালসা, মাদ্রাসার বয়স মোটামুটি আনুমানিক 55 হয়ে যাবে না? বেশি হবে? 55 বছর হবে না? হবে না? হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব বাপ, কিছু মনে করেন না। আজকে 55টা বছরের ভিতরে এই মাদ্রাসাতে এই দেবপুরের 55টা ছেলে হাফেজ হওয়া দরকার ছিল না? ছিল না? কথা বলুন, ছিল না? ছিল না? কিন্তু আমি আপনাদেরকে বলবো, শোনা, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, MA BA DA করান, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। কিন্তু আপনি আপনার ছেলে এবং মেয়েকে কমসে কম কোরআনওয়ালা বানান, কমসে কম কোরআনওয়ালা বানান। আপনাকে মৌলবি করতে বলিনি, হাফেজ করতে বলিনি, আপনি কমসে কম আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা যদি বানাতে পারেন, আল্লাহু আকবার, গোটা বিশ্বের মাটিতে বেঈমানরা মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলবে। গোটা বিশ্ব একদিন মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, সেটা এই কোরআনের বদলে। এ কোরআন এমন একটা কিতাব, এ কোরআনটাকে খালি নামাজ পড়ার জন্য আছে? কথা বলেন। এ কোরআনটাকে খালি কোরআন রোজা করার লাগি বলেছে? এই কোরআনটাকে খালি বলেছে তোমরা ভালো কাজ করে নি বলেছে? না, পৃথিবীর এ টু জেড, প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যা কিছু সব আছে এই কোরআনের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন।
এ বাবা, আজকে বিজ্ঞানিক যারা এ কোরআনকে রিসার্চ করে তারা আজকে বড় বড় ডক্টরেট হচ্ছে, বিজ্ঞানিক হচ্ছে। এ বাবা, এই কোরআনকে রিসার্চ করে আজকে পৃথিবীর জগ ব্যালেস্টার সব হচ্ছে কোরআন থেকে তৈরি হচ্ছে বাবা। আজকে আমরা মুসলমান, এটাকে আমরা মনে করি যে কোরআন না কোরআন না কোরআন, এটাকে বেশি যদি জানতে হয় একটা বই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন বইটি, যেটা লিখেছেন মাওলানা আবু তাহের সাহেব, দমদম মাদ্রাসার শাইখুল হাদিস, যিনি মারা গেছেন। বিজ্ঞান না কোরআন, এই বইটা পাওয়া যাচ্ছে। আপনি কোরআনে কি আছে এটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন, দেখে নেবেন। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, এই কোরআনকে নিয়ে বেঈমান কাফের মুশরিক বিভিন্ন কায়দা কৌশল করেছিল। কিন্তু কোরআনের মর্যাদা মান কত জানেন? যে কোরআনের বিরোধী করত তার নাম হলো সর্বপ্রথম কে? আবু জেহেল। কি কোরআনই করেনি জোরে বলুন? কিন্তু এই কোরআন আবু জেহেল রাত্রি বেলায় গোপনে 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 শুনতো বাপ। খালি আবু জেহেল নয়, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারাও পর্যন্ত কোরআন শুনতো। কেন? ওরা আপনার আরবি ভাষা জানে তো, এবং ওদের বোঝার ক্ষমতা আছে, বুঝতে পারতো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, এটা তারা জানে। জানার পরেও এটাকে বাড়িতে না দেওয়ার কারণে তারা দুশমনি করেছিল। কিন্তু আল্লাহর কুদরত শুনলেন, এই বেঈমানরা কোরআন শুনতো রাত্রিতে। এটা আপনাদের জানা না জানার কিছুই নয়। তারপরেও এরা দুশমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন এবং তোমাকে পর্যন্ত, তোমার ইসলাম পর্যন্ত মিটিয়ে দেব। আল্লাহ রসুল দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে বললেন, পরওয়ারদিগারে আলম, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার দিন বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে। ও আল্লাহ, তুমি তোমার দিন কাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেটা করার প্রয়োজন তুমি আল্লাহ সেটা দেখিয়ে দাও। আল্লাহ বলেন, রাসূল গো, আপনি কোনো রকম চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, এই কোরআনের বিরোধী যারা করেছে, ইসলামের বিরোধী যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে। তাদের কোনো নাম নাই, নিশানা না, তাদের কোনো মূল্য নাই, মূল্যহীন বাবা। কিন্তু এই কোরআন ছিল, আছে, আগামীতেও থাকবে। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন, রাসূলুল্লাহ মার খেলেন। খালি মার নয় বাবা, নিজের বিবি পর্যন্ত বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন সন্তানকে। এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন বাবা। আল্লাহর নবী যখন এই কোরআন যখন মক্কার জমিনে তেলাওয়াত করতে শুরু করে দিল, একের পর এক আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি ছিল, এই কোরআনের আওতায় আসতে যখন শুরু হয়ে গেল, নবীর উপর দুশমনি আরো তত বেড়ে গেল বাবা। আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নবীকে স্টিমরুলার পর্যন্ত চালানো হলো বাবা। এমনকি নবী তাইফের ময়দানে রক্ত দিল, রাসূলুল্লাহর রক্ত শরীর দিয়ে বয়ে গেল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শিখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে।
আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে যাচ্ছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায় এ নবীর নামে দুরূদ পড়িলে এ নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দুজক নিভে যায় আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় এ মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ ও মাবুদ তুমি বললে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে কিন্তু কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ আমি কি করে মক্কা ছেড়ে মদিনায় যাব আল্লাহ আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না আমি আপনাকে বলে দিই আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন না বালি তুলে তাশহাদ বলে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন আর তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায় আর তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন গো নবী কিন্তু রাসূল আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব আল্লাহ কোরআনে বললেন আল্লাহ নিজেই বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি বালিটা নিক্ষেপ করার মালিক আপনি আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেওয়ার মালিক আমি ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না আপনি চলে যান পেয়ারা নবী দয়া নবী মায়ার নবী এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল চোখগুলো যখন বন্ধ হয়ে গেল আল্লাহর নবী আবু বকরের কাছে গিয়ে বললেন আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ কি নবীর ভালোবাসা নবীর প্রেমিক কাকে বলে নবীর মোহব্বত কাকে বলে আজকে আমাদের সমাজে শুনলেন আমি গোটা পশ্চিম বাংলায় ঘুরছি এই যে ভোটের দামামা বেজেছে চলছে না ভাই কথা বলেন গোটা পশ্চিম বাংলার মাটিতে যে ভোটের দামামা চলছে কোন জেলাতে মুর্শিদাবাদের মতন এত তোলপাড় এত বাবজি তোলপাড় কোন জেলায় না ওরে আল্লাহ গোটা পশ্চিম বাংলার লোক একদিকে আর মুর্শিদাবাদের লোকরা মনে করছি এরা আমরাই মনে হয় রাজনীতি করি আর কেউ করে না আল্লাহ যে ডাকছে যে নেতা ডাকছে একবারে এরকম করে লাঠি হাতে নিয়ে ঘাড়ে নিয়ে মনে হচ্ছে ওই নেতা মনে হয় কালকে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসবে এমন পরিস্থিতি চলছে এ বাপ আজকে জাতি এরকম করে যদি কোরআনের পিছনে ছুটতো এই জাতি যদি আজকে মসজিদের পিছনে ছুটতো এই জাতি যদি ইসলামের পিছনে এরকম ছুটতো এই জাতির কোনোদিন দুর্দিন হতো না জাতি অন্য জনার পিছনে ছুটবে কিন্তু ইসলামের পিছনে ছুটবে না কোরআনের পিছনে ছুটবে না আজকে এই কারণে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো খারাপ এ মুসলমান
আজকে বলুন তো আমাদের সমাজ মসজিদে আজান হয়, আসসালা কি বলে, হাইয়া আলাস সালাহ, এসো ভালো কাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কিন্তু আমরা মুসলমানরা নেতার পিছনে ছুটবো, কিন্তু আল্লাহর ডাকে মসজিদে যাব না। এরকম হয় না? হয় না? কথা কন, কথা কন। মসজিদে আজান হচ্ছে, নামাজ চলছে, এতক্ষণে কিনে মুখে দাড়ি টুপি মাথায় দিয়ে এ বাবা পার্টির পিছনে নেতার পিছনে তেল দিচ্ছে, আল্লাহর পিছনে নাই, নেতার পিছনে ছুটছে। কি পাবে? ডাইডোলের মাল 5 কিলো। আবার আমরা মুসলমানরা তো বিড়ির গোলাম বাবা, বিড়ি দেবপুরের লোক সব খাই না নাকি? খাওয়া ঠিক নয়, বিড়ি খাই বাবা। একটা কেউ বিড়ি দিয়ে দিল, তার গোলাম হয়ে গেলাম, থাকলো বিড়ি সব যা। এই জাতি যতদিন না শুধরাবে, এই জাতি যতদিন না শিখবে, না বুঝবে, এই জাতির কপালে কষ্ট আছে, আরো আছে, আরো হবে, আরো। বলেন, মসজিদে আজান হয়, নামাজ পড়তে যায়, নেতার পিছনে তেল দেয় না, দেয় না? আর আমাদের সমাজ তো এখন নামাজই পড়ে না মুসলমান। কাকে বলবেন আপনি মসজিদ দুতলা করতে হবে, টাকা লাও, এই দিলাম, পয়সা লাও, এই দিলাম, এ বাবা মার্বেল বসাতে হবে, এই লাও, এসি লাগবে, এই লাও, দিলু। কিন্তু মসজিদে গিয়ে দেখছি মুসল্লি আর ইমাম ছাড়া কেউ নাই। কি বলবেন আপনি? কার কথা বলবেন আপনি? আজকে বলুন তো বাবজি, আমাদের সমাজে আজকে মুসলমানরা 98% মুসলমান নামাজ পড়ে না। কাকে বলবেন আপনি? অন্য জাতির দোষ দিয়ে লাভ আছে? অন্য জাতিকে গালি দিয়ে লাভ আছে? অন্য জাতিকে আপনার কি দোষী বানিয়ে লাভ আছে? নো বাবা, অন্য জাতিকে দোষী করা ঠিক নয়, অন্য জাতিকে গালি দেওয়া ঠিক নয়, অন্য জাতিকে খারাপ বলা ঠিক নয়। এই জাতিরই তো দোষ, মুসলমান জাতি। কেন? 98 মানে 2% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে গো? 2%। আর 98% মুসলমান নামাজ পড়ে। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমরা বিশ্লেষণ করে দেখেছি, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলাতে 2% লোক নামাজ পড়ে। তো যারা 2% লোক নামাজ পড়ে, তা কি মনে হয় আপনাদের এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায়? নো, কখনোই হয় না। কোন রকমে 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বোঝাই। 20 বছর ধরে দাদু নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে ভালো পারে না, কিন্তু 20 বছর ধরে নামাজ পড়ে। কিন্তু আত্মাকে তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা খুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কন, কথা কন। যারা নামাজ পড়ে 15-20 বছর ধরে ইন্না তাইনা দিয়ে নামাজ চালিয়ে দেয়, তাতে তো কতগুলা ভুল কোনোদিন শুধরায় না। কোনোদিন মসজিদের ইমামকে বলে না, হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গেলা ঠিক করে দেন, আত্মাহাতুদ দুরূদ শরীফ গেলা ঠিক করে দেন। জীবনে বলবে না। কেন বলবে না বলেন দেখি? যদি বাই চান্স যদি হুজুরের কাছে বসি, ও আল্লাহ, আর হুজুর যদি ভুলটা ধরিয়ে ফেলে, তাহলে এর কাছে তো আমার মান ইজ্জত সব যাবার, মাথা তুলে কথা বলাও যাবে না। আজকে কিছু সমাজ আছে, শুনেলেন কথাটা বাস্তব বলছি আমি, কোনদিন ইমামের কাছে বসে 5 মিনিট বসে টাইম দেয় না। আসসালামু আলাইকুম তসবিহ ফসবিহ থাকলো, আল্লাহু আমিন, অমনি চায়ের দোকানে এসে বসে যায়। আপনাদের দেশে সব নাই নাকি? আছে? দেশ আছে? গিবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, এ বাবা এ কাচ্ছিলে কি, কাচ্ছিলে কি। আবার একটা সমাজের কথা শুনেলেন, ভালো করে শুনেলেন। আমাদের দেশে যদি কোনো মানুষ, কোনো ছেলে, যুবকরা যদি মদ খেয়ে, বাইচার মদ খেয়ে ফেললো, গাঁজা খেয়ে ফেললো, দিয়ে মসজিদে ঢুকে যায়, তো দেবপুরের লোক কি করবে? চামড়া বিনি ফেলবে। হারামখোর, তুমি মসজিদে হিদি মদ খেয়ে বেরো। কিন্তু মদের থেকে বড় হারামখোর মসজিদে বসে আছে প্রথম কাতারে। এটা খোঁজ রেখেছেন আপনারা? কোনদিন দেখেছেন আপনি? ওই আজকে মদ খেলো, আজকে গুনাহ হলো, কিন্তু তার থেকে বড় হারাম করজু ডেলি 24 ঘন্টা হারাম খাই, সে গিয়ে মসজিদের প্রথম কাতারের বাপদিন দাঁড়িয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা কি বললাম? আমি ভাঙিয়ে বলবো না, বুঝে নিতে হবে আপনাদেরকে। প্রথম কাতারে, কিন্তু তাকে কেউ বের করবে না মসজিদ থেকে। কিন্তু মাল আছে, কি আছে? মাল আছে।
ও হারাম হোক আর জায়েজ হোক আর না জায়েজ যেমন তাই হোক, মাল থাকলি হইল। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার আমি আজকে জালসা করে এলাম, এমনি দিয়ে বাড়ি গেলাম 3:30 সময়। বাড়িতে যে 2 ঘন্টা পর এখানে আসছি। এ বাবা, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা জালসায় আমি বসেছি বাবা, আমি বক্তা আর একজন সভাপতি আছে। এইসব মাল বসেছে একদম গাড্ডা গুডু, মুখে দাড়ি নাই, আপনার মুছ নাই, একবারে ভাগুন দিয়ে। আমরা ভাগুন দিয়ে বললাম, আপনারা কি বলে জানি না, কি বললেন? ও মাল একেবারে মাইকে বুঝে বুঝে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে ফেললো। আমি একজন্য আপনাদের কাছে গর্ভবতী, সবাই মিলে ধরে পেরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই, আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলেন কি? এই তো সমাজ। তনহামা দাগে দাগে শোধ, বম্বা গোজা খোঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ খুঁজে পেছি না আমরা বাবা। মনে যদি পচন ধরে খুঁজে গিরে পাওয়া যায়, আর মলমটা লাগাবো কোন জায়গায়? এ দেবপুরের মুসলমান, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আর আমাদের দেশের ইমাম সাহেব যারা আছে মসজিদের, এদের তোর কোনো কাজ নেই ভাব। 5 ওয়াক্ত নামাজ পড়ার, শরবত তুলে ভাত পেলে খেয়ে এমন 7 পাটে শোয়া, তাই তো নাকি? তাই তো নাকি? হ্যাঁ, কোনদিন মুসল্লিদেরকে বলে না, চাচা আমি তো আপনাদের ইমাম, আপনি মুসল্লি একটু বসেন, কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই। জীবনে বলবেন না। কেন বলবেন? হ্যাঁ, মৌলভী বলছে তোদের ভাগ্য ভালো ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। এই বেলডাঙ্গা থানা, আমি যখন বেলডাঙ্গা জুলিয়া মাদ্রাসায় পড়তাম, ঘটনা শোনেন আমি বলছি, এই এলাকার ঘটনা বলছি, আমি গ্রামের নাম বলবো না। মাদ্রাসাটা আগে কিন্তু মাদ্রাসার তালবিলিম দিয়ে কিন্তু মসজিদে নামাজ পড়ানো হতো, জানেন তো নাকি? কোন মসজিদে পয়সা দিত 200 টাকা 100 টাকা, আবার কোন মসজিদে দিত না, খেয়ে দিয়ে ছুটি। কি হইলে লাগে ছিল, মানে বেলডাঙ্গার লোক মাদ্রাসার তালবিলিমদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিয়েছে, পয়সা দেয়নি। আমি আইজুল হক 5-6 বছর ইমামতি করেছি, 1 টাকা কোনদিন পয়সা দেয়নি। হ্যাঁ, দেখছি মসজিদের ভিতরে আজান দিচ্ছে, ভাবছি মসজিদের ঘর আছে পাশে, তালবিলিম দেখছি শুয়ে শুয়ে আজান দিচ্ছে। একই রে, এখানে বলে বেশি বকি নিয়ে 1 টাকা সালারা দেয় না, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। কি বুঝলে? শুয়ে আজান। তো ইমাম সাহেব আপনাদের ওযু করে নামাজ পড়ে, এটা আপনাদের ভাগ্য ভালো। তার কারণ কি জানেন তো? ইমাম সাহেবের আজকে সমাজের মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমামের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা আমাদেরকে ওরা জানো না। যে প্রসাব করে পানি নিতে জানে না, সে হঠাৎ করে মসজিদে যে বুঝে মৌলভী সাহেব কোনো জ্ঞান বুদ্ধি নাই, মৌলভীর রে ধুলিয়ে গেলে ঝাড়ি ফাড়ি কিছু দেয় না। কি বুঝলে? মসজিদ ঝাড়ি দিবে মৌলভী, পায়খানা পরিষ্কার করবে মৌলভী, মৌলভী দোয়া আপনার ইমাম, সেখানে মসজিদ ঝাড় দেবে, সেখানে আপনার পায়খানা পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, এ মুসলমান দরদি, আর ইমামের তো সম্মান নাই, 5000 টাকা বেতন, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ 5000 বেতন, আল্লাহ কি করব, কি হবে? আল্লাহ এই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিস দিব, আল্লাহ বিবি ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ হলো? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। এ বাবা, মসজিদের ইমামের বেতন 5000, আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটির পয়সা নিয়ে মসজিদের পয়সা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি, ভাগ্য পরীক্ষা। রুজির মালিক বাড়বে, বড় লোক কোটিপতি হবে, কিন্তু বাপ রুজির মালিককে, জোরে বলুন কে? আল্লাহ যদি রুজি না দেয় তো আপনি যতই লটারি কেটে আপনি পাবেন? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন রুজির মালিক আমি আল্লাহ, আমি দেখে রুজি দেব সে পাবে, তুমি 1000 চেষ্টা করলেও রুজি হবে না। তো সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন গো, কিসের দোয়া? বলে হুজুর আমার বেটাটা যেন চাকরি পায়। বলে ঠিক আছে, জুম্মার দিন আল্লাহুম্মা রাব্বানা জালামনা আনফুসানা। আল্লাহ, সেক্রেটারি খুব ভালো মানুষ, আল্লাহ সেক্রেটারি বেটা বড় ভালো মানুষ, আল্লাহ তার চাকরি জানে হয়, আর বেতনটা আমি মৌলবীর সমান জানে হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি বলছে কি দোয়া হলো রেটা?
বলে কেন? মৌলবীর যদি 5,000 টাকায় চলে বন্ধু, তো তোমার বেটা চলবে না কেন? নিজের বেলায় 10 আনা আর মৌলবীর বেলায় 1 আনা। হ্যাঁ, কি সমাজ আপনি বলবেন? আজকে শুনেলেন এই কোরআনের কথা বলছি আমি, এটা গল্প বলিনি। আল্লাহ কোরআনে, এই কোরআনকে দেখুন, লক্ষ্য করুন। মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো কথা আল্লাহ এই কোরআনের ভিতরে বলেননি। আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ার লোক। কবাড়ি খাওয়ার লোক, জোরে বলুন। 5 বাড়ি কেন? আমাদেরকে সিদ্ধ হলেও বলবে হ্যাঁ ভালো হয়েছে, না হলেও বলবো হয়েছে। কি বুঝেন আপনারা বলুন? কেউ যদি তরকারিতে ঝালে পিটিয়ে ফেলে, বলে হুজুর কেমন হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মৌলবীর পাছা জ্বলিয়ে দিচ্ছে, ওটা কোনো ব্যাপার নাই। আবার বাবা যদি বলে ঝাল হয়নি, তাও আলহামদুলিল্লাহ। কেন? ভাইচার বলবে যে ভালো হয়নি, তো তারপরের দিন মৌলবীকে ভাত দিবে না। কি বুঝেন আপনারা বলুন? মৌলবীকে দিইনি, মৌলবী খাই দিয়ে দুর্নাম করে, নাম করে না, বলবেই। কিন্তু আমরা 5 বাড়ি খাওয়ার লোক। কিন্তু আল্লাহ কোরআনে মৌলবীদের কথা, আমাদের কথা দিয়ে বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা, 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 আলেম, উলামা। এটা আল্লাহর কোরআনের কথা, আমি গল্প করিনি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে, তারা হলো উলামা। এটা হলো কোরআনের কথা। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, রাসূল চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার, উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি আপনাদের কাজকে বলি, বাপ, সমাজে আলেম উলামার মর্যাদা নেই। যারা ইসলামের ধারক, যারা বাহক, যারা ইসলামকে ধারক বাহক, যারা ইসলামের প্রচার আসার করে বেড়ায়, তাদের আজকে মর্যাদা নেই, সম্মান নাই, ইজ্জত নাই। আমি আপনাদের কাজকে বলে যাই, নেতার পেছনে নেতাকে তেল দিয়ে আমরা এক্ষুনি এই জায়গায় নেতা আসুক, মৌলবীর যতই বড় মৌলবী হোক, মৌলবীর সম্মান বাদ দিয়ে নেতাকে তেল দেওয়ার জন্য মুসলমান আগে ছুটবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে বলবেন আপনি? কানটা শুনবেন, কোনটা শুনবে? তাই আল্লাহর রাসূলকে বললেন আবু জেহেল, বলে মুহাম্মদ তোমার ধর্মকে শেষ করে দিব, নিস্তেনাবুদ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচাতে চাও, ও আল্লাহ তুমি তোমার দ্বীনকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু মুসলমান আল্লাহর নবীর উপরে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন যারা উৎসর্গ হয়ে যেতেন। আল্লাহর নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর রে। আবু বকর বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে গেলেন। বাবা, রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে থাকতে লাগলেন। 1 বছর 2 বছর করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল, বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জানের দিকে ভালোবাসতেন। তার নমুনা একটা শুনিয়ে দিই বাবা। উরওয়া ইবনে মাসউদ বলে একজন আপনার কাফের, মক্কা থেকে মদিনার ময়দানে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন দেখতে। এদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকে সাজস করে পাঠিয়ে দিয়েছে। আমরা যে মুহাম্মাদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ, উরওয়া ইবনে মাসউদের উপর কি পদক্ষেপ নেয় মুহাম্মদ। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তার যেতে মন চায় না, তার মনের ভিতর বড় খারাপ। তিনি মনে মনে একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে আগিয়ে আসে। এরকম করে যখন তিনি মদিনার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা নবীকে বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জানি না মক্কা জমিন থেকে কে যেন এসেছে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রহমতের নবী,
তিনি তো মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী মা খাদিজা, সৌভাং দিলেন জীবন যৌবন, মাল দৌলত যা ছিল আপনাকে সৌভা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন সাহাবা গিয়ে বলেন, নবী গো, মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে, কিন্তু একটা দেশের জন্মভূমির একটা জন্মভূমির একটা মায়া, এত মায়া এত মায়া। একটা কথা আপনাদেরকে আমি দুনিয়ার জমিনে ছোট্ট করে উদাহরণ দিই বাবা, এই দেবপুরের মানুষ যদি সৌদি আরবে চলে যায়, কুয়েতে চলে যায়, কাতারে চলে যায়, দুবাইয়ে চলে যায়, কিন্তু দেখা গেল ওখানে গিয়ে একজন বেলডাঙ্গা থানার কোন মুসলমানকে পেল, বলেন তো তার বুকটা বড় হবে না? হবে না? কথা বলেন না? ও বলবে আমার জেলার লোক, সর্বপ্রথম বলবে আমার জেলার লোক, তারপরে যখন আপনার দেখবে থানার লোক, আমার বেলডাঙ্গা বোলাকে থানার লোক, বুকটা আরো বড় হবে। যখন দেখবে পুলিন্দা সারগাছির লোক, সল্লাপাড়ার লোক, তখন আরো বুকটা বড় হবে। হবে কিনা জোরে বলুন? যখন দেখবে না 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 আমার দেবপুরের লোক তো দেখছি আছে, বলেন তো তার বুকটা বড় হবে কি হবে না? আল্লাহর নবী জন্মভূমি মক্কা, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যখন গেলেন, অনেক নির্যাতন অত্যাচারের পরে কিছুদিন পরে নবীকে দেখা করার জন্য উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে গেছে, কিন্তু নবী যখন শুনলেন উরওয়া ইবনে মাসউদ এসেছে মক্কা থেকে, নবী গো রাসূলুল্লাহ বসেছিলেন, বসা থেকে খাড়া হয়ে গেলেন, বলে যাও যাও যাও, আমার মক্কা থেকে কে এসেছে তাকে আমার কাছে আনো। কিন্তু নবী দেখলেন না কিসের দুশমন, কে দুশমন, কিরকম দুশমন দেখলেন না। উরওয়া ইবনে মাসউদ বনে বনে করলেন, হারে হয়তো আমি যাব ওই মুহাম্মদের উপর এত অত্যাচার করেছি 13টি বছর ধরে, হয়তো আমি তার কাছে যাব আর আমাকে প্রতিশোধ নিয়ে অপমান অপদস্থ করবে। কিন্তু না না না, রাসূলুল্লাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন, বাবা বলো বলো উরওয়া ইবনে মাসউদ তুমি কেমন আছো, এবং তোমার চাচা আবু জেহেল, আবু লাহাব, সাইবা কেমন আছে? যে দয়ার নবী মায়ার নবী যার উপরে এত অত্যাচার হলো, জুলুম হলো, নিজের জন্মভূমি থেকে মক্কা থেকে মদিনার ময়দানে তাড়িয়ে দিল। ও মুসলমান দরদি, তিনি তো মাসুম, তিনি বেগুনা, তিনার উপরে এত অত্যাচার, এত জুলুম, এত অত্যাচার হয়েছিল, নবীকে খেতে দেয় না, নবীর গলার ভিতরে গামছা বেঁধিয়ে দিয়ে কাফের বেঈমানরা পিছন থেকে টান দিয়েছিল, রাসূলুল্লাহর দুই গোলা দিয়ে গপনা ঝরঝর করে রক্ত ঝরে যেত। আল্লাহর নবীর উপর এত অত্যাচার, এত জুলুম, একটা নয় দুটি নয় বাবা, 13টি বছর ধরে নবীর উপর নির্যাতন চালিয়ে গেছে রাসূলুল্লাহ। তিনি
কিন্তু নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা, কিন্তু রাসূল ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আমরা এমনি দিন পাইনি, ইসলাম পাইনি, কোরআন পাইনি বাবা। আর সাহাবারা বিবিকে বিবাহ করেছে, নতুন বিবাহ করে একজন সাহাবা, তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নতুন বিবাহ করেছে, ঘরের ভিতরে বাসন গণফল সজ্জার রাত্রে বাবা। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন, মদিনা যুবকেরা, ও মদিনা তরুণ নওজোয়ান শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না। তোমরা বলো। সমস্ত সাহাবারা মদিনার ময়দানে জমা হয়ে যায়। হযরত হানজালা নতুন বিবাহ করেছে, বাসন গণফল সজ্জার রাত। এ মুসলমান, মধুর মিলন স্বামী স্ত্রীর ভালোবাসা ইতিমধ্যে কানে যখন পৌঁছে গেল রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়, ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনাকে বাধা দিব না, মানা করব না। ওগো স্বামী, আপনি যান, আপনি যান, আপনাকে বাধা দিব না। কিন্তু স্বামী গো, আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। সাহাবা বলেন, বিবি রে, আমি কার জন্য ইবাদত করব, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো রে বিবি, যে নবী আমার দুনিয়া জমিনে থাকবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমাদের 50-60 বছর জিন্দেগি হয়ে গেল, রাসূল চিনি না, নবী চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না। আল্লাহু আকবার। কখন কোন সময় চলে যাব, আমাদের জীবনের কোনো মূল্য না। কিন্তু 50 বছরের জিন্দেগিতে আমাদের কোনো ইবাদত না। কি জবাব দিব আমরা কবরে বাবা, কি জবাব দিব আমরা পরকালে বাবা। তাই কবি বলে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তোবা করিলাম, অবশেষে খাটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে তুমি যদি ক্ষমা না করো বান্দারে, ভালো তো বান্দা যাবে কারদারে, বলো তো বান্দা যাবে কারদারে। এ মুসলমান আমার দরদি, আসুন আমাদের জীবনে জিন্দেগিতে আমরা বন্দেগি করে যাই। ও মুসলমান, দুনিয়া থেকে চলে যেতে হবে, কখনো যে কখন নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো মায়া নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর সাহাবার জীবনের মায়া করেনি, ইসলামের জন্য বিবির মায়া করেনি, কোরআনের জন্য, দ্বীনের আপনার শরীরের মায়া করেনি, নবীর জন্য রাসূলুল্লাহর জন্য জাহান আপনার ঝান্ডা নিয়ে, রঙা তরবারি নিয়ে হানজালা চলে যাবে। বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে যায়,
কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন ইসলামের দামামা বেজে গেল। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে তোমরা জমা করে রাখো। আল্লাহ নবী সাহাবারা লাশগুলোকে এক জায়গায় জমা করলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর দরবারে গাঞ্জালার বিবি জমা হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বলে, রাসূল গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইলাহা ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, দিনদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আল্লাহ তো রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। তাই আমি বলবো, ও দাপুরের মুসলমান, ও আমার বাপজি ভাইরা, মা বোনেরা, কান করে শুনলেন, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো, কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই বাবা, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা নবীকে এবং আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, এর ভিতরে অনেকে তুলল না। ওরা মনে মনে করছে যে মৌলবি মনে হয় এবার আদায় করবে রে। হ্যাঁ, না আমি আদায় করবো না, আদায় করতে হবে আমাকে। আদায় তো করিয়ে গেছে মুখলিস, আবার কি হবে? সব দিয়ে দিয়েছে না, এখনো বাকি আছেন গো। এ মুসলমান, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি আপনাদেরকে বলি, ও দেবপুরের মুসলমান, যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু না না, যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ শোনে না আল্লাহ শোনে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে, যেটা কেউ দেখতে পাই না ও মুসলমান আল্লাহ দেখতে পাই না গো। কথা বলে না কেন? রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুমি মনে করছো কেউ দেখতে পাবে না, কিন্তু না না, আমার আল্লাহ সব কিছু দেখতে পায়। তার কারণ শুনে নিন বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিব বাবা। আল্লাহ সকল সময় হাজির নাজির, 24 ঘন্টা তিনি এনি টাইম হাজির নাজির। আপনার চলতে ফিরতে জন্য আপনার জানে মালে ডানে বায়ে সকল সময় আল্লাহ দেখতে পায়। আপনি আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার এতগুলো, আমার একজন বলছে হুজুর আল্লাহ এতগুলো লোকের হিসাব করে রাখবে, ওর মধ্যে আমি ফুক করে ঢুকে যাবো, বুঝি পাবে না আল্লাহ। আমি বললাম বোকা, আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা তার নখদর্পণে। আল্লাহ পৃথিবীর জমিনে কতগুলা মানুষ বানিয়েছে, কতগুলা থাকবে, কতগুলা কি করবে, কতগুলা কি খাবে, কি খাবে না খাবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলুন তো বাবা, কোটি 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 আল্লাহ মখলুক দুনিয়ায় জমিন বানিয়েছে না বানাই নাই? আমরা ওলামারা বলি 18,000 মখলুক আল্লাহ বানিয়েছে। এটা হলো আলেম ওলামাদের, এটা হলো আপনার আনুমানিক বলা, কিন্তু 18,000 নয় বাবা। আল্লাহ কত কোটি মানুষ, কত কোটি কোটি আপনার সম্পদ বানিয়েছে, কত কোটি কোটি মখলুক বানিয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে বাঁচতে কেউ জানে না। তার মধ্যে একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রুজি আল্লাহ বহন করে, কিন্তু একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানি তুমি রুজির মালিক, ও আল্লাহ আমি জানি তুমি সবাইকে রুজি দাও, আমি এটা জানি, কিন্তু
কিন্তু মাবুদ গো তুমি একটা বারের জন্য আমাকে হুকুম দাও, তোমার পৃথিবীতে যতগুলা মখলুক রয়েছে সমস্ত মখলুককে আমি একটা দিন খাওয়াবো। আল্লাহ বলে পারবি না? বলে না আমি খাওয়াবো। বলে ও সুলাইমান পারবি না? বলে আমাকে হুকুম দাও। বলে আমি তোকে বারংবার বলছি পারবি না। বলে না আমাকে দাও, আমি একবার তোমার রুজি তোমার মখলুককে খাওয়ায়। আল্লাহ বলে যা তৈরি কর, তোর মখলুক যত আছে খাওয়া। সুলাইমান নবী আলাইহিস সালাম ও মুসলমান খাবারের পাহাড় তুলে ফেললো, খাবারের পাহাড় জমা হয়ে গেল। পানির ভিতরে এমন একটা আল্লাহ জন্তু রেখেছে, ও মুসলমান লাভ দিয়ে উঠে সমস্ত খাবার এক লুকমায় সব শেষ করে দিল। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ একটা জন্তুতে যদি সমস্ত পাহাড় সমতুল্য খাবার শেষ করে দেয়, এরকম জন্তু পৃথিবীর জমিনে কত আছে, পানিতে কত আছে আমি জানি না। ও আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তোমার করুণার কোনো শেষ নাই। তাই আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, সবের মালিক আল্লাহ, আল্লাহ সব জানে, সব বুঝে, সব দেখতে পায়। তাই যারা হাতটা তুললেন তারা জিতলেন, আর যারা তুললেন না তারা ঠকে গেলেন। আল্লাহ দেখতে পাবে না বলে, কিন্তু কবি বললেন সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, জানে না? এই যারা বলো তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে চালাকি চলবে রে বাবা, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার বলবো ইনশাল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে ওপরে বাবা হাতটা তুলে দেব। কেউ দেখতে না পেলে আল্লাহ অবশ্যই দেখতে পাবে। আর এই হাতটা আপনার জন্য সাক্ষী দিয়ে দিবে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধী হয়ে যাবে, আপনার বলতে কেউ থাকবে না। কিন্তু হাতটা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ কিয়ামতে আল্লাহ দুনিয়া জমিনে ওই দেবনে হিয়া উলুম মাদ্রাসা বাগদাদিদুল বলেছিল নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। হাতটা তুলে দাও তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে, আল্লাহ ওই কবরের আযাবটা মাফ করে দিবে। আর এই কবর বড় কঠিন, ওই কবরে যদি পাকড়াও হয়ে যায় পরকালটা পাকড়াও হয়ে যাবে। আর পরকালটা যদি পাকড়াও হয়ে যায় জাহান্নামটা তোমার আমার জন্য অনিবার্য হবে। ওই যে কবর আপনারা শুনুন, ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো ওরা সারা জীবন ভর। ঠিক না বেটি যারা বলুন, ঠিক না বেটি? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর। ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান সকলের সঙ্গে চালাকি চলবে। ওই কবর বড় কঠিন, পরকালটা বড় কঠিন। অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ভাই, অনেকের ছেলে মেয়ে চলে গেছে। আমরাও কোন টাইমে চলে যাব। কিন্তু বাপ সব থেকে বড় কথা হলো আপনার আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, অনেকের মা ওই কবরে শুয়ে আছে। কিন্তু এটা আপনাদের কাজকে জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি মহাব্বত করে, আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো মা, সেটা হলো মা। তার একটু উপমান আপনাদেরকে দিয়ে দিই। এই দেখেন কি
কিছুদিন আগে ওপার বাংলাদেশের মাটিতে দৌলতিয়া বলে একটা ফেরিঘাট বাবা, আমি আপনাদেরকে আমি নিজে চোখে সব দেখলাম মোবাইলে বাবা। দৌলতিয়া বলে একটা ফেরিঘাটে বাবা একটা বাস উল্টে গেল, বাস 90 ফুট পানি নিচে বাসটা চলে গেল বাবা। কিন্তু মানুষ জান্নাত খোলা ছিল, কিন্তু আল্লাহু আকবার, মা জীবনের মায়া না, জীবনের কোনো পরোয়া না, নিজে বাঁচু নিজে মরুক কোনো ব্যাপার না। কিন্তু বলি যাও সন্তানকে বাঁচানোর জন্য ওই জন দুঃখিনী মা বাসের জানালা দিয়ে সন্তানকে কোলে করে এরকম করে ছেড়ে পানিতে ফেলে দিল, কিন্তু মা পানির ভিতরে বাসের ভিতরে ডুবে ডুবে মারা যায়। কিন্তু বলে সন্তান আমি মরে যাই যাব, কিন্তু আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে, আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তার একটা আর একটা প্রমাণ আমি আপনাদেরকে নিয়ে যাই। মা যখন গর্ভবতী হয়, মায়ের পেটে যখন সন্তান এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, চলতে পারে না। যখন অপারেশন থিয়েটারে যাবে, যাওয়ার পূর্বে স্বামীর সঙ্গে গোপন কথা বলবে, বলে স্বামী গো আপনার সঙ্গে যদি চলতে গিয়ে কোন রকম বেয়াদবি হয় আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওগো স্বামী আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কোন জীবনের কোনো গ্যারেন্টি নাই, কিন্তু স্বামী গো আমি আমার কলিজান সন্তানদেরকে রেখে গেলাম, একটু দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা, মায়ের মহাব্বত, মায়া দিয়ে আমার সন্তানদেরকে তুমি আপনি একটু লুকিয়ে রাখবেন। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে গেল বাবা, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাটা শুকিয়ে যায়। ওই বিজ্ঞানিক যখন বলল সন্তান ভূমিতে খাওয়ার জন্য, মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটি যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ও মুসলমান গো, সঙ্গে সঙ্গে পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মা যাদের কবরে চলে গেছে বাবা, আমরা তো যাব, কিন্তু ওই মায়ের জন্য একটু দোয়া করি, মায়ের জন্য একটু দান খায়রাত করি। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি মানুষের কাছে লক্ষ 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 টাকা করে চায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি দেবপুরের মাটিতে বলবো বাবা, আমি জানি 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 আমার পূর্বে মৌলানা মুখলেসুর রহমান তিনি কালেকশন করে গেছেন, জানি আমি 25,000, 50,000, 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 দিয়েছেন। আমি জানি কিন্তু দেবপুরের মাটিতে এখনো পর্যন্ত যতগুলো দেওয়ার দরকার ছিল এখনো হয় না। এ বাবা 4 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত হয়, 4 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 3 ভাগ এখনো দেবপুরের মাটিতে বাকি আছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, ও মা বাপ কবরে চলে গেছে, মা বাপের নাজাতের ফায়সালা করার জন্য আমি 10 জন দরুদির কাছে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমার ওই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে, আমি মাত্র সর্বপ্রথম একবার তাকবীর দিব, এই মজলিসের ভিতরে 10 জন দরুদি মাত্র 10টা করে 1000 টাকার দাতা, আমি আপনাদের কাছে 20,000, 50,000, 25,000 টাকা চাবো না, আপনারা দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে ডবল চালাচ্ছি বাবা, ডবল চালানো ঠিক নয় বাবা, তারপরেও আমি আপনাদেরকে
আল্লাহর কোরআনের মহব্বতে নিজের জনম দুঃখিনী মা কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে। অনেক মা অসুস্থ হয়ে বাড়িতে আছে। গতকালকে আমার জালসা ছিলাম বাবা, ওই কাকদ্বীপ পার হয়ে বাবা, ওই কি বলে বাবা, ওই সমুদ্রের ওই পারে গাড়ি এই পারে রেখে গেলাম। সে জায়গাটার নাম হলো মৌসুমী দ্বীপ। সেই দ্বীপে ছিলাম বাবা, কিন্তু দেখলাম দ্বীপের মানুষ কত কষ্টের মধ্যে আছে, তারা কত অসহায়। আজকাল আমাদেরকে ভালো রেখেছে, আল্লাহ সুন্দর জায়গা দিয়েছে, কিন্তু কেন আল্লাহর দিনকে বাঁচাবো না বাবা? তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব রে বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা কালা বন সোনা ও দরদি আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলা যাবে না নারায়ে তাকবীর? যারা বলি নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ এই দেবপুরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবে। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে দেবো গো হুজুর, ইনশাআল্লাহ। ও হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা আমি দিব, এমন কোন আল্লাহর বান্দা না আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে। কি নাই আপনাদের ভিতর থেকে সর্বপ্রথম 10,000 টাকা একজন? আমি আপনাদের কাছে চাপ দিব না, কেন প্রথম কালেকশন হয়ে গেছে, দ্বিতীয়বার কালেকশন করার লোক আমি লই, কিন্তু তারপরও বাবজি সীমিত আমি চাইছি খালি মাদ্রাসার স্বার্থে কোরআনের মহব্বত। জি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর কোরআনের মহব্বতে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানুল্লাহ কলমাওয়ালা, ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বল, আমি সকলকে বলবো বাবা আল্লাহ ওয়ালা মাত্র 10,000 টাকা। আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক না ইনশাআল্লাহ আছে না নাই? কথা কন অবশ্যই আছে। আমি জানি 10 কেন, এই দেবপুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলে না কেন? আছে না নাই? আছে। আরে হিয়া ওলুম মাদ্রাসাকে বড় ভালোবাসা আমি জানি, দেবপুরের মানুষ দিল দিয়ে মন দিয়ে ভালোবাস। আর সব থেকে আর বড় কথা বাবা, আজকে গ্রামের ভিতরে একটা মাদ্রাসা, গ্রামগঞ্জের ভিতরে একটা মাদ্রাসা বাবা, সেই গ্রামের ভিতরে মাদ্রাসা আজকে 4 জন পাগড়িওয়ালা হয়ে গেল। আজকে 4টে ছেলে পাগড়িওয়ালা হয়ে গেল, কোরআনের হাফেজ। এটা 4টে কথা না, এটা বড় ভাগ্যবান যারা তারাই বুঝবে বাবা। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলবো বা আমি জানি আপনারা 20,000 50,000 করে দিয়েছেন, 25,000 দিয়েছেন, 10,000 দিয়েছেন, তারপরও আমি আপনাদের কাছে আবার চাইলাম বাবা, আমি জানি এটা বেলডাঙ্গা থানার মুসলমান, এদেশের মানুষের দেওয়ার পরও দেয় বাবা আমি জানি। তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাই বাবা। এই মজলিসের ভিতরে কোনো আল্লাহর বান্দা হবে না, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ব্যবসায়ী, কোনো জমিদার, কোনো পয়সাওয়ালা। অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তান কবরে চলে গেছে, ইনশাআল্লাহ তাদের জন্য ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি টুকা তুচো করে দেবে। উঠবেন না, খবরদার উঠবেন না মজলিস থেকে একজন। জি, সুবহানাল্লাহ।
আহা আল্লাহ মকবুল, হ্যাঁ মকবুল শেখ কোথা বাড়ি? এই গ্রামে নওদা আছে নাকি? ও বাবা, এখানেও নওদা আছে তাহলে। কই মকবুল শেখ কই? নাই না, মকবুল শেখকে দেখেন, পিতা হায়দার আলী আমি চাইছি 10,000, পিতা ইজার আলী তিনি দিয়েছেন 15,000। লাউধেনে একবার জোরে বলা যাবে না? নারাই তাকবীর। আহা আল্লাহ রবে জানা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দেখো দিল। আর দুঃখ করি আমি করি গরব বানাম, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। ছাতার গাফার তুমি মাশাআল্লাহ। ডাক্তার নূর আলম, নূর ইসলাম দেবপুর, কই কিছু তো লেখা নাই, খালি নাম লেখা আছে। তাই বলেন এখানে টাকা লিখে নিতে কি করে খুঁজে পাবো আমি? হ্যাঁ আল্লাহ দেখেন আর একজন 15,000। আল্লাহ আমিন। ডাক্তার নূর আলম, আল্লাহ বাপের নাম হলো নূর ইসলাম, তাই তো নাকি? দেবপুর। জোরে বলি না রে তুমি। আল্লাহ রফে যারা বান্দা কোথায় বসেছিল, 15,000 টাকা দেখো দান দিল। আরো দুবু করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। 15,000 বলে করিও না খেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান আমার দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে আমি 15,000 টাকা চাবো না, কিন্তু আমি 10,000 করে টাকা চেয়েছি। বাবা একটু নামটা হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও হুজুর আমি পরে অল্প অল্প করে থেমে 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 দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা হবে, আল্লাহর কোরআন মজবুত হবে। আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহর পেয়ারা বান্দাদেরকে বলবো, বাবা কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দিলে আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে বাবা, পরকালে শান্তি হবে। আর ওই কবর বড় কঠিন, ওই কবর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। কবর কেমন কঠিন একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবীর বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরুর উপর মাথা দিয়ে শোয়া। বাবা দয়ার নবী মায়ার নবী দেখছেন মা খাদিজার দিকে নজর করে, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? মাশাআল্লাহ হাসিবুর ইঞ্জিনিয়ার, আল্লাহ মৃত্যু হাবিবুরের নামে নাকি গো? এই যে মৃত্যু লিখেছে, মৃত্যু হাবিবুর পিতার নাম। হ্যাঁ তো তাতে বলছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। যোগ্য বাপের যোগ্য ছেলে হাসিবুর গো ছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ হাবিবুর আছে কবরেতে, জানিও তুমি ছেলের দানেতে। আর দুবো করি আমি করি গরবানা, আল্লাহ তার ছেলেকে তুমি কখনো ভুলো না। এরকম ছেলে যদি আরো গহরিত, 10 করে টাকা ফালা পড়ে যেত। আল্লাহর গোলাম নবীর উম্মত গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। বাবা আমি আপনাদেরকে এটা শুনিয়ে দিয়ে যাব একটা জিনিসের ঘটনা, আমার মুর্শিদাবাদের মাটিতে বাবা ঘটেছে। এ বাবা যারা কোটি কোটি টাকার মালিক, আহা এই দেখেন শোনা গো, আর কি এটা দিয়েছে লাখের ফুল নাকি? তাই তো
রয়সা বিবি মা গো আমার পদ্মার আড়াল হতে এ নাকের ফুল দিল খুলে মাদ্রাসা গড়িতে। এ খালি মুরগি ডানা দিলে হবে? রানগুলা কো ডানা পাঠিয়েছে, ডানা দেখতে হলে মালদায়, রান দেখতে হলে মালদায় যেতে হবে। হ্যাঁ, ভরিকে ভরি সোনা দিয়ে দেয়। কি বুঝলে? আল্লাহ রফিয়ারা বান্দি মাগো মামা ছিল এ স্বামীর ও নামেতে নাকের ফুল খুলে দিল। আর দুগো করি আমি দিনার স্বামীর ও কারো স্বামীকে দিও গো কবর এতে বলে সুখের জীবন। মুসলমান আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে, সেখানটা কেড়ে নিতে 4000 টাকা দিয়েছে মৃত স্বামী পিতার নামে দোয়া, ও নিজে দিয়েছে 700 টাকা, টোটাল 4700। রেহেনা বাবা মাশাআল্লাহ, রেহেতুল বাবা জননী দিয়েছে 4700 টাকা। আল্লাহ ওনার স্বামীর নামে দিয়েছে 4000 আর ওনার নামে দিয়েছে 700 টাকা, দিয়ে মোট হলো সবার জন্য। আল্লাহ 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 রবিয়ারা বান্দি মাতা ও গোছিল স্বামী আর পিতা মাতার নামে মোট 4700 টাকা দিল। আর দোয়া করে আমি তার পিতা তার স্বামী আর মাতা পিতার কারণ আল্লাহ তাদের কবরেতে দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আর গো হইত, মাতা পিতা স্বামীর কথা মনে হয়ে যেত। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তাদের কবরে দিও গো যে উন্নতি। আর দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না।